আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রে স্বপ্নে দেখছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর তিনি বসে আছেন। এমন সময় এক বুড়ি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমার গাছের খেজুর। পাত্রটি নিয়ে হাতে দিলেন যে এটা আমার গাছের নতুন গাছের খেজুর, এটা আমি নিয়ে এসেছি, আপনি নিজে খান এবং আপনার সাহাবীদেরকে এটা খাওয়ান। আল্লাহ নবী বসে আছেন আর ফজরের নামাজের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাত্রে স্বপ্নে দেখছেন ফজরের নামাজের পরে আল্লাহ নবী বসে আছেন। বসা অবস্থায় সাহাবীদের কথা বলছেন, সাহাবীদের সঙ্গে আলোচনা করছেন। এই সময় একজন বুড়ি আসলো। আসার পরে ওই বুড়ি আল্লাহ নবীর হাতে খেজুরের পাত্রটা তুলে দিয়েছেন। খেজুরের পাত্র তুলে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমার নতুন বাগানের খেজুর, আপনার জন্য নিয়ে আসলাম, আপনি নিজে খান এবং আপনার সাহাবীদের হাতে এটা বিতরণ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী সাহাবীদেরকে দিয়েছেন। এরপরে তিনি আল্লাহ নবীর হাত থেকে হযরত আলী খেজুর নিয়েছেন। খেজুর চিবাচ্ছেন, এত মধু, এত মিষ্টি লাগছে। আল্লাহ নবীকে হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেজুরটা এত মজা লাগতে, এত সুন্দর লাগছে, খেজুরটা আরেকটা দিলে ভালো হতো না? এরপরেই ঘুম ভেঙে গেল। ওই দিন ফজরের নামাজের সময় হলো। হযরত আলী ফজরের জামাতে গেলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা ছিলেন। এই সময় ফজরের নামাজের পরে একজন বুড়ি আসলেন হযরত ওমরের কাছে, এসে বললেন, আমিরুল মুমিনিন। হযরত ওমরকে বললেন, ওগো আল্লাহ নবীর খলিফা হযরত ওমর, এটা আমার নতুন বাগানের খেজুর, আমি আপনার জন্য নিয়ে আসলাম, আপনি নিজে খান এবং আপনার সাহাবীদেরকে আপনি বিতরণ করে দেন। হযরত আলী এই সময় উপস্থিত ছিলেন। সবাই খেজুর দিয়েছেন। খেজুর দেওয়ার পরে হযরত আলীকে খেজুর দিয়েছেন হাতে। খেজুর চিবাচ্ছেন, চিবাতে চিবাতে এত মজা লেগেছে। হযরত ওমরকে বলছে, ওমর, খেজুরটা খুব ভালো লাগছে, আর একটা খেজুর যদি দিতে তাহলে ভালো লাগতো। হযরত ওমর বললেন, হযরত আলীকে বলেন, আলী রে, ও আলী, গত রজনীতে আল্লাহ নবী স্বপ্নে তোমাকে যে খেজুরটা দিয়েছিল, তুমি যে স্বপ্ন দেখেছিলে, ওই খেজুর তুমি চেয়েছিলে, আল্লাহ রসুল দিদের থেকে বেশি দিত, আমিও তোমাকে বেশি দিতাম। হযরত ওমর এত জ্ঞানী, সাহাবীরা এত জ্ঞান রাখতেন। হযরত আলী যে স্বপ্ন দেখেছেন, ওমরও সেই স্বপ্নের খবর রাখতো। সুবহানাল্লাহ।